সুন্দর জায়গাটা। উফ, আমার ক্যামেরায় পুরো আসছে না তাই, কিন্তু এটা দিয়ে হাঁটছি, এটাও নড়ছে, মজা আসবে এটা থেকে। আমাদের বোট ছেড়ে না দেয়। নমস্কার সকলকে, আমার নাম পরমব্রত মিত্র। আবার চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে আমাদের ত্রিপুরা ভ্লগের। প্রথম দুটো ভ্লগ যদি না দেখে থাকো তাহলে আই এম রিকোয়েস্টিং ইউ টু ওয়াচ দোজ ভ্লগস। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে প্রথমেই আমরা যাচ্ছি নীরমহল, তারপর নীরমহল যাওয়ার পর আমরা কোথায় যাব সেটা একটু সারপ্রাইজ আছে, তারপরে বলবো। তো দিন ছিল একদম সুহানা, না বেশি গরম ছিল না বেশি ঠান্ডা ছিল, অল্প অল্প রোদ উঠেছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। আর হাওয়া খেতে খেতে আমরা বেরিয়ে পড়েছি সোজা ফাঁকা রাস্তা দিয়ে। সামনে আমার দাদা বসে আর পাশেই আমার বোন আর বৌদি বসে। বাই দ্য ওয়ে, তোমাদের কেমন লাগে ফাঁকা রাস্তা? আমার তো দারুণ লাগে ফাঁকা রাস্তা, চারিদিকে গ্রাম আর ফাঁকা রাস্তা, ফাঁকা হাইওয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি। চলো এরপর দেখা যাচ্ছে একদম নির্মল। বাই। ইয়ে গাইস, আমরা পৌঁছে গেছি নীরমহলে। এটা হচ্ছে নীরমহল। গাড়ি থেকে নেমে আমার একটু বাথরুম পেয়েছিল, মানে গাড়ির মধ্যেই পেয়েছিল। এখন একটু হাজমোলা খাচ্ছি, দিয়ে ওখানে একটু বাথরুম করলাম। এবার ভেতরে ঢুকবো। আরে হায়, কি কিউট লাগছে দুজনকে। তো টিকিট ফিকিট কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো ঘাট আছে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার এই বোটে করে আমরা যাব। ওই যে আমাদের বোট, আর আমরা এই যে টুকটুক করে নামছি, মানে তাড়াতাড়ি নামছি। আর 2 মিনিট দেরি করলে বোট ছেড়েই দিত। এই যে নৌকো ছেড়ে দিয়েছে, এই ঘোরাচ্ছে, ব্যাক গিয়ারে নৌকো নিচ্ছে, তারপরে ঘুরিয়ে আমরা সোজা এখান দিয়ে বেরিয়ে যাবো। চলো তোমাদের আগে এইটুকুটা তো দেখাই। আমি তো ভেবেছিলাম বোধহয় এটাই সব থেকে সুন্দর জায়গা, কিন্তু আমার ধারণা ছিল না যে এর সামনে কত সুন্দর জায়গা একটা বাকি আছে। আমি ভাবছিলাম এটাই নাকি সব। চলো তোমাদের সামনেটুকু এবার দেখাবো। এটারই কথা আমি বলছিলাম, এবার তোমরা ভালো করে দেখো। ক্যামেরা লাইটটা একটু কমিয়ে দিই যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, কারণ সেলফি ক্যামেরা তো তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলো পেছন করেও তোমাদেরকে দেখাই। এই দেখো, এইটা হচ্ছে আসল জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম। ওই দেখো ছোট্ট ছোট্ট সাদা সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে নীরমহল, যেটা দেখতে আমরা এসেছি। আর এই দেখো আমার বৌদি, কি সুন্দর হাসিটা। চলো এবার তোমরা জার্নিটা এনজয় করো, আমি একটু আমার মুখটা বন্ধ রাখি। কি কথা বলতেছো? আমরা ফোন হারিয়ে ফেলেছিলাম, সেই ঘটনা বলছি। এখানে ফোন হারিয়ে ফেলেছিলে? তাহলে গাড়িতে, রাস্তায়। তাহলে এখানে কেন পতাকা লাগাচ্ছ? কারণ আমি ফোনটা নিয়ে ভিডিও শুট করছিলাম ওই সাইডে, ছিলাম যে টপ করে পড়ে যেত তাহলে। এখান থেকে ডাইরেক্ট তুই সাঁতরেও যেতে পারিস, আমরা কেউ কিছু মনে করবো না। তুই সাঁতরেও যাস, আমি উড়ে উড়ে গেলে কোনো প্রবলেম আছে? না না। कोई सेंस है इस बात की? क्या ही बोलूं अब। লক্ষ্যের অনেকটা কাজে চলে এসেছি। আহা হা, কি দারুণ লাগছে। মজা আসবে এটা থেকে। চলো হাঁস বাবাজি নিজের মতো চান করুক, আমাদের বোট থেকে নামার সময় চলে এসছে। এবার আমরা এখান থেকে নেমে সোজা যাবো টিকিট কাটতে। এটা দিয়ে হাঁটছি, এটাও নড়ছে। সিঁড়ি দিয়ে টুকটুক করে ওপরে উঠছি আমরা। পেছন থেকে জায়গাটা অনেকটা এরকম লাগে যতটা রাস্তা আমরা এসেছি। ভিড় মোটামুটি ভালোই ছিল। এবার আমরা ঢুকছি, তো তোমরা পেছন দিকটা একবার ভালো করে দেখে না। তো গেটের ওখানে টিকিট দেখি আমরা ঢুকে গেছি। এই যে এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল একটা। এবার আমরা ভেতরটা দেখবো ভালো করে। আহা হা, কি সুন্দর লাগছে না? এখানেই কেমন লাগছে, তো আসল চোখে দেখতে কত সুন্দর লাগছিল। ঢুকেই বাঁ দিক দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব, দিয়ে বাকিটা দেখব।
নীরমহলে প্রবেশ করলাম আমরা ফার্স্টেই ওয়েটিং রুম দিয়ে, তারপর ডান্স রুম, এটা ডান্স রুম, ডান্স রুম। ডান্স করছে ডান্স রুমে, ডান্স করে ডান্স করছে। তো এখানে শুধু 40 মিনিটই থাকা যাবে, ওইখানে বাইরে একটা টিকিট কাটতে হবে, টিকিট কাটার পর ওখান থেকে এখানকার একটা টিকিট কাটতে হবে, তারপর ঢুকতে হবে। আমার কটা ছবি তুলে দেবো। বাবা এখানে দুটো ডান্স রুম, ওখানে একটা ডান্স রুম, এখানে একটা ডান্স রুম, এই সাইডে একটা ব্যালকনি, এদিকে একটা বেডরুম। বাহ, কিন্তু আমাদের এসব দেখা কমপ্লিট করতে হয় মাত্র 40 মিনিটে। এইখানে আমাদের ওইখানে ওঠার আগে ওই নৌকোয় চাপার আগে একটা টিকিট কাটতে হলো, তারপর সেই টিকিটটা কেটে এখানে এসে আবার একটা টিকিট কাটতে হলো। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, উফ আমার ক্যামেরায় পুরো আসছে না তাই, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। মোটামুটি 40 মিনিট আছে, 40 মিনিটের মধ্যে টিনা ডার্লিং একটা ডান্সের রিলে ভিডিও বানিয়ে নিয়েছে। এই যে আমরা চলে এসেছি, ও হো 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 হো, এটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। এখানে আমার সারাটা দিন আমাকে বসিয়ে রাখলে আমি সারা দিন এখানে বসে থাকবো, আমার যেতে ইচ্ছে করছিল না এখান থেকে। এত সুন্দর জায়গা ঘোরার সময় মাত্র 40 মিনিট, কমসে কম 4 ঘন্টা অব্দি ফটোশ্যুট শুরু হয়ে গেছে এখানে। थोड़ा और अभी भी रोशनी थोड़ा बढ़ा बस बाजिए। এত সুন্দর জায়গা যে আমরা ছবি, ভিডিও, রিল না বানিয়ে আর থাকতে পারছি না। এই জায়গাটা থেকে 40 মিনিট আমাদের দেখা কি, এই জায়গাটা আমাদের ছবি তুলতেই রিল বানাতেই চলে যাবে। মোটামুটি 4000 ঘন্টা তো দেওয়া উচিত ছিল। कुछ भी হ্যাঁ রূপাদি ভিডিও বানানো, রূপাদি চলো ভিডিও বানাবো। আমি যখনই ভিডিও বানাচ্ছি তখনই ইভিনিং করে উঠে হয়ে গেছে। রূপাদি তোকে আমি ভিডিও বানিয়ে, এবার আমরা নিচে নামতেছি, অনেক আমাদের ছবি টবি রিল বানানো হলো, টাইম শেষে এসছে, রূপাদিকে একটা রিল বানিয়ে দিতে হবে। এখানে সব প্রি ওয়েডিং শ্যুট, পোস্ট ওয়েডিং শ্যুট সব চলছে। দিস ইজ দ্য ভিউ। এখানে পেছনে রিল বানাইতেছে। দিস ইজ দ্য ভিউ। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে এই গাছের তলায়, মানে আর যেতে ইচ্ছে করছে না এখান ছেড়ে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত শান্তি, উফ আমার এখানে রেকর্ড করতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট। উফ আমি এক্সপেক্ট করেছিলাম এরকম কিছু, কিন্তু এত সুন্দর হবে আমি জানতাম না। সত্যি আমার ধারণা বাইরে। খুব সুন্দর জায়গাটা। অবশ্যই এখানে আমি দাঁড়িয়েছি গার্ডেনের পেছনে, মহলের পেছনে গার্ডেনে। তো এইখানে পুরো ইয়েটা দেখা যাচ্ছে, সব হাঁস হাঁটছে, মানে হাঁস বেছে বেছে যাচ্ছে সাঁতার কেটে, সরি ওটা মুছিয়ে দিই। এত সুন্দর হাওয়া, দারুণ লাগবে। তো এবার ওই দিকটায় যাই, দিকটায় গিয়ে দেখি ওরা কি করছে, নিশ্চয়ই রিল বানাচ্ছে। নীরমহলে ঢুকে এই ভেতরটায় একদম শেষ যে জায়গাটা, ওই জায়গাটা অনেকটা এরকম।
আমার দাদা আমাকে গাল দিচ্ছে এত ভিডিও সেই করার জন্য। হ্যাঁ এই জায়গাটা কত সুন্দর ছিল। গাইস তোমরা দেখো এত সুন্দর জায়গা। দেখো তুলতে ভিডিও বানাতে এত লেট করে দিলাম যে দাদা এবার গাল দিচ্ছে। বাবা নেক্সট লটে লোক চলে এসছে, এবার দৌড়াতে হবে। আমাদের বোট ছেড়ে না দেয়। চলো যাই হোক, আমাদের বোট ছাড়েনি, ওইখানে আছে, দেখিয়ে দিচ্ছি। বোটটা আমাদের এখনো ছাড়েনি, খোঁচা গেছে। যাবে একটু জল টল খাই, একটু ডাবের জলও খাই। জলের বোতল নেওয়া হলো, এবার জল টল খাবো একটু। বোটে গিয়ে বসবো। বোটওয়ালা এই করে ডাকছে। রূপাদি কেমন লাগছে? বোটে চেপে পড়েছি, বোট ছেড়েও দিয়েছে। তো এবার নেক্সট আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর এখানকার বিষয়ে দু একটা কথা বলে রাখি, এই যে জলটা তোমরা দেখছো, জলটার মধ্যে কিন্তু কেউ ভুলেও নোংরা ফেলো না, কারণ নোংরা ফেললে তার একটা ফাইন আছে। খাওয়া দাওয়া প্যাকেট ওয়াকেট খেললে তার জন্য ফাইন। তার উপর ফাইনের থেকেও বড় কথা, জায়গাটা সুন্দরতাটা নষ্ট হয়ে যায়। এছাড়াও আরও অনেক নিয়ম আছে যেগুলো তোমরা টিকিটের পেছনে দেখতেই পাবে। 40 মিনিটে বেশি যদি দেরি করো তাহলে পার হেড 150 টাকা করে ফাইন আছে। তো ওখানকার দোকানদাররা বলবেন যে দেরি করলে কোনো প্রবলেম নেই, অন্য বোটে চলে যাবেন, কিন্তু ওই রিস্ক নেবেন না কখনো। আমার চুলগুলো দেখো, কিছু দেখছি না রোদ্রের জন্য। আমরা এখন কাকরাবন যাচ্ছি। হ্যাঁ কোথায় যাচ্ছি? কাকরাবন কাকরাবনটা কি জায়গা, মেলাঘর থেকে কাকরাবন। ওখান থেকে উদয়পুর মাতাবাড়ি যাবো। উদয়পুর মাতাবাড়ি বলতে এই তোমার ত্রিপুরেশ্বরী মন্দির। তো আমরা যাচ্ছি ত্রিপুরেশ্বরী মন্দির, ত্রিপুরা সব থেকে ফেমাস জায়গা। ত্রিপুরায় এসে যদি ত্রিপুরেশ্বরী মন্দির না যাও তো তোমরা আর কোথায় গেলে। নির্মল থেকে বেশি দূরেও ছিল না, মাত্র 26 কিলোমিটার। তো আমরা বেরিয়ে গেলাম। জয় মা। আমরা তো শুরু থেকেই ভাবছিলাম যে আমরা এত দেরি করে এসেছি, আমাদের আসতে এতটা দেরি হয়ে গেছে যে আমরা বোধহয় মন্দিরটা হয়তো দেখতে পাবো, কিন্তু ঠাকুরের দর্শন হয়তো পাবো না। কিন্তু আমাদের কপাল আর ভাগ্য এত ভালো যে আমরা ঠাকুরের দর্শনও পেয়ে গেলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু দেরিটা ওয়ার্থ ইট, কারণ সাডেন প্ল্যানগুলোই সবসময় সাকসেসফুল হয়। তোমরা ত্রিপুরা এলে ত্রিপুরেশ্বরী মন্দির অবশ্যই ঘুরে যাও। এখানে মেলা দেখে আমরা বেরোবো। এই পুকুরটা অনেকগুলো মাছ আছে, কিন্তু মাছ ছাড়া আমি শুনেছিলাম নাকি এখানে কচ্ছপ আছে, দেখা যায়নি। তো মন্দির থেকে তো আমরা রওনা দিয়ে দিয়েছি। মন্দির থেকে আমরা প্রসাদ ভোগ নিয়ে নিলাম, কিন্তু যেহেতু আমরা দুপুরে কিচ্ছু খাইনি, সেহেতু আমরা দাঁড়ালাম একটা ভাতের হোটেলে, রেস্টুরেন্টে, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। দিয়ে তারপর আমরা ওখান থেকে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। আমরা বেশি দেরি করিনি, বিকেলের দিকেই বেরিয়ে গেছি। কিন্তু যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূর ত্রিপুরেশ্বরী মন্দির থেকে, নির্মহল থেকে ত্রিপুরেশ্বরী মন্দির 26 কিলোমিটার মাত্র, কিন্তু যেটা আধ ঘন্টার মধ্যে আমরা চলে এসেছিলাম। কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল ত্রিপুরেশ্বরী মন্দির। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কি আমার ফার্স্ট ব্লগটা দেখেছিলে ত্রিপুরা আসার, কলকাতা থেকে ত্রিপুরা আসার ব্লগটা? যদি না দেখে থাকো তাহলে প্লিজ আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওটাও দেখে নাও, খুব মজার। তারপরে আমরা গিয়েছিলাম ত্রিপুরা রাজবাড়ি, তো ওই ব্লগটাও তোমরা দেখে নিও, আমার সেকেন্ড ব্লগ, ওটা আমি আই বাটনে দিয়ে দেবো। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার এই ব্লগটা দেখার জন্য। আর একটা পার্ট আসছে, স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মি। থ্যাংক ইউ, বাই।